এই মুহূর্তে গুরুত্বপূর্ণ খবর দেবো আপনাদেরকে, যেখানে কোভিড টিকায় পার্শ্ব প্রতিক্রিয়ার স্বীকারোক্তি ওষুধ সংস্থা অ্যাস্ট্রাজেনেকার ব্রিটিশ আদালতে স্বীকারোক্তি করেছে ওই সংস্থা, যেখানে কোভিশিল্ডে খুব কম পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে। আপনাদেরকে আরেকবার জানিয়ে রাখবো, কোভিড টিকায় পার্শ্ব প্রতিক্রিয়ার স্বীকারোক্তি এবং ওষুধ সংস্থা অ্যাস্ট্রাজেনেকার তারা এই স্বীকারোক্তি দিয়েছে, যেখানে অ্যাস্ট্রাজেনেকার বলেছে যে ব্রিটিশ আদালতে এই স্বীকারোক্তি দিয়ে জানিয়েছে যে কোভিশিল্ডে খুব কম পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে। আমরা এই নিয়ে বিস্তারিত জানবো। অ্যাসাইনমেন্ট হেড দিব্যেন্দু ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। দিব্যেন্দুদা, এই কোভিড টিকার পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে স্বীকারোক্তি দিয়েছে ওষুধ সংস্থা অ্যাস্ট্রাজেনেকার, তারা কি বলেছেন? দেখো, ভয়ঙ্কর ব্যাপার। তার কারণ হচ্ছে কোভিডের সময় যে টিকাটা সারা বিশ্বে সব থেকে বেশি ব্যবহৃত হয়েছে বা যে টিকাকরণ কর্মসূচি হয়েছে 2020 সালের জানুয়ারি থেকে যে ভ্যাকসিনেশন ভারতে চলেছে, এই কোভিশিল্ড যে ভ্যাকসিনেশন, এবং সেটা কিন্তু বলা হচ্ছে এখনো পর্যন্ত বিশ্বের সব থেকে বড় টিকাকরণ কর্মসূচি এবং যে সব থেকে ভয়াবহ এবং বিপজ্জনক যে তথ্য সামনে আসছে, অ্যাস্ট্রাজেনেকা ইউকে যে কোর্ট, সেই কোর্টে কিন্তু তারা স্বীকারোক্তি দিয়েছে তাদের তৈরি যে কোভিশিল্ড ভ্যাকসিন, সেই ভ্যাকসিনে কিন্তু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে এবং তাদের দাবি যে এই পার্শ্ব প্রতিক্রিয়া অত্যন্ত বিরল প্রতিক্রিয়া। তাদের যে যে সিমটম গুলো দেখা দেবে বা যে সমস্যা হতে পারে, সেটা শুধুমাত্র যে কোভিশিল্ড ব্যবহার করলেই হবে তা নয়, সেটা কিন্তু এমনিতেও হতে পারে। কিন্তু কোভিশিল্ড ব্যবহারের পরে যে পার্শ্ব প্রতিক্রিয়ার বিষয়টা উঠে আসছে, এবং অ্যাস্ট্রাজেনেকা এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের যৌথভাবে তৈরি যে কোভিশিল্ড ভ্যাকসিন, যে ভ্যাকসিনটা ভারতে তৈরি করেছিল আদার্স পুনেওয়ালার যে সংস্থা সিরাম ইনস্টিটিউট, এবং খুব গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে যে রক্ত জমাট বেঁধে যাবে, অর্থাৎ মস্তিষ্কে রক্তক্ষরণ হবে এবং তারপরে রক্ত জমাট বেঁধে যেতে পারে, তার ফলে কিন্তু যে কোনো সময় ব্রেন স্ট্রোক হতে পারে। এবং পিটিএস, অর্থাৎ যে এই পার্শ্ব প্রতিক্রিয়ার বিষয়টা বলা হচ্ছে, তাতে কিন্তু শুধুমাত্র যে রক্ত জমাট বাঁধার ব্যাপার তা নয়, যে কোনো সময় ব্রেন স্ট্রোক হতে পারে, যে কোনো সময় হার্ট অ্যাটাক হতে পারে, চোখের দৃষ্টি ঝাপসা হয়ে যেতে পারে, ব্রিদিং প্রবলেম অর্থাৎ শ্বাসকষ্টের সমস্যা হতে পারে। সুতরাং এমন কিছু সমস্যা, যে সমস্যা কিন্তু সারা জীবন ধরে একটা মানুষকে অত্যন্ত কষ্টের সঙ্গে বয়ে বেড়াতে হবে। এবং কোভিশিল্ড যে সমস্ত মানুষ নিয়েছে, সব থেকে বেশি মানুষ কোভিশিল্ড নিয়েছে কিন্তু ভারতবর্ষের লোক। অর্থাৎ 2020 সালের জানুয়ারি মাস থেকে যে টিকাকরণ কর্মসূচি ভারতে চলেছে, তাতে যে টিকাকরণ কর্মসূচি নিয়ে শুধুমাত্র নরেন্দ্র মোদী নয়, মোদী মন্ত্রিসভার অর্থাৎ কেন্দ্রীয় মন্ত্রিসভার একাধিক সদস্য নিজেদের পিঠ চাপড়েছে এবং জানিয়ে কিন্তু গোটা বিশ্বে তারা নরেন্দ্র মোদী কিন্তু একটা প্রচার করার চেষ্টা করেছে যে সব থেকে বেশি যে টিকাকরণ কর্মসূচি সেটা কিন্তু ভারতবর্ষে হয়েছে। এবং সেই কর্মসূচি, যে কোভিশিল্ড ভ্যাকসিন, যেটা আদার পুনেওয়ালা সংস্থা সেরাম ইনস্টিটিউটে তৈরি হয়েছিল, এবং সব থেকে আরেকটা তাৎপর্যপূর্ণ যে বিষয় আমি জানিয়ে রাখতে চাই কলকাতাজীবী দর্শকদের, যে এই আদার পুনেওয়ালার যে সংস্থা সেরাম ইনস্টিটিউট, সেই সেরাম ইনস্টিটিউট 52 কোটি টাকা ইলেকটোরাল বন্ডে বিজেপিকে দিয়েছিল। অর্থাৎ কোথাও যে বিষয়টা বারবার করে বিরোধীরা অভিযোগ করেছে, যে নরেন্দ্র মোদী তিনি বেশ কয়েকজন শিল্পপতি, যারা বড় শিল্পপতি, তাদের সুবিধা পাইয়ে দিয়েছেন বিভিন্ন ভাবে। তার মধ্যে আদার পুনেওয়ালা, আম্বানি, মুকেশ আম্বানি, গৌতম আদানি, তারা উল্লেখযোগ্য। এবং এই আদার পুনেওয়ালা সংস্থা সেরাম ইনস্টিটিউট 52 কোটি টাকার ইলেকট্রাল বন্ড কিনে বিজেপিকে দিয়েছিল। এবং সেই বিজেপিকে দেওয়ার সূত্র ধরেই কিন্তু এই আদার পুনেওয়ালার তৈরি যে কোভিশিল্ড ভ্যাকসিন, সেই ভ্যাকসিনেশনটা কিন্তু ভারতবর্ষে হয়েছে। অর্থাৎ এখন যখন অ্যাস্ট্রাজেনেকা তার যে মূল এই ভ্যাকসিন তৈরির যে মূল সংস্থা, যারা অক্সফোর্ড ইউনিভার্সিটির সঙ্গে গবেষণা করে এই ভ্যাকসিনটা তৈরি করেছিল, সেই ভ্যাকসিনের কিন্তু যে পার্শ্ব প্রতিক্রিয়ার কথা হাই আদালতে স্বীকার করে দিয়েছে অ্যাস্ট্রাজেনেকা, তা কিন্তু রীতিমতো ভয়ানক। এবং বিশ্বের বহু মানুষ, বিশ্বের অন্তত 75% মানুষ কিন্তু এই কোভিশিল্ড ভ্যাকসিন নিয়েছে। এবং তাহলে যে মামলাটা করেছিলেন, একাধিক মামলা হয়েছে ইতিমধ্যেই, অন্তত 50টি মামলা হয়েছে এই কোভিশিল্ড ভ্যাকসিনের বিরুদ্ধে, যে বেশ কিছু মানুষের তাদের রক্ত জমাট বেঁধে যাচ্ছে ব্রেনে, তাদের মস্তিষ্কে যে রক্তক্ষরণ হয়েছে, সেই রক্ত জমাট বেঁধে যাওয়ার ফলে তাদের স্নায়ু রোগের শিকার হয়েছেন।
সুতরাং এই মুহূর্তে দাঁড়িয়ে যে এই কোভিশিল্ড সম্পর্কে যে স্বীকারোক্তি অ্যাস্ট্রাজেনেকা তাদের যে এই কোভিশিল্ড তৈরির যে উৎপাদনকারী যে সংস্থা তারা যে স্বীকার করেছে আদালতে, সেটা কিন্তু রীতিমতো ভয় ধরিয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। তাহলে এই যে কোভিশিল্ড যে ভ্যাকসিনেশন যেটা ভারতবর্ষে হয়েছে এবং জানিয়ে এই 56 ইঞ্চি বুকের ছাতি ফুলিয়েছে নরেন্দ্র মোদী, বারবার করে নরেন্দ্র মোদীর একাধিক মন্ত্রী, অর্থাৎ তখন যিনি স্বাস্থ্যমন্ত্রী ছিলেন মনসুখ মান্ডব্য, তার আগে ছিলেন হর্ষবর্ধন, তারা কিন্তু বারবার করে বলেছেন যে ভ্যাকসিনেশন প্রোগ্রাম ভারতবর্ষে চলেছে কোভিড এর সময়, করোনার সময়, সেটা কিন্তু সারা বিশ্বের মধ্যে একটা উল্লেখযোগ্য দৃষ্টান্ত স্থাপন করেছে। তাহলে যদি এই কোভিশিল্ড ভ্যাকসিনেশনে ভারতবর্ষের যত মানুষ এই কোভিশিল্ড ভ্যাকসিন নিয়েছেন তার ফলে যে পার্শ্ব প্রতিক্রিয়া এখন অ্যাস্ট্রাজেনেকা স্বীকার করে দিচ্ছে, তাহলে যে মানুষগুলো এই ভ্যাকসিন দিয়েছিলেন তারা কিন্তু তাহলে ভবিষ্যতে এই ধরনের পার্শ্ব প্রতিক্রিয়ার শিকার হতে পারেন। এবং তাদের যেভাবে মানে এটা কিন্তু দেখা গিয়েছে যে করোনা হওয়ার পরে মানুষের ইমিউনিটি ক্ষমতা অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু অনেকটা কমে গেছে, এবং সেই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য এবং এই করোনাকে গার্ড করার জন্য যে কোভিশিল্ড ভ্যাকসিন দেওয়া হয়েছিল, সেই ভ্যাকসিনে যদি এই ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া হয়ে থাকে তাহলে একদিকে করোনা অন্যদিকে কোভিশিল্ড, এবং তারপরে করোনা হয়ে যাওয়ার পরে একাধিক মানুষ তারা কিন্তু মারা গিয়েছেন এবং বহু মানুষের নানা রকম ভাবে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা গিয়েছে। এবং এই পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে যদি এই পার্শ্ব প্রতিক্রিয়া হয়ে থাকে অর্থাৎ রক্ত জমাট বেঁধে যেতে পারে, তাহলে রক্ত যদি জমাট বেড়ে যায় মানুষের কিন্তু যে কোনো সময় ব্রেন স্ট্রোক, যে কোনো সময় হার্ট অ্যাটাক হতে পারে। সুতরাং ভয়াবহ ঘটনা, ভয়াবহ একটি স্বীকারোক্তি, যে স্বীকারোক্তি করেছে অ্যাস্ট্রাজেনেকা ইউকে কোর্টে, সেটা কিন্তু রীতিমতো ভয় ধরিয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। একেবারেই তাই। আপাতত ধন্যবাদ দিবেন্দু ঘোষ, অ্যাসাইনমেন্ট হেড, এতক্ষণ আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন।